হওয়ার সুবাদে তিনি সব থেকে বড় হয়ে যাচ্ছেন। আমরা ছোটোবেলায়, আমি ওই বাংলায় জন্মেছি, তখন একটা কবিতা পড়েছিলাম কুমুদ রঞ্জন মল্লিকের, একজন বিখ্যাত আধুনিক বাংলা কবি কুমুদ রঞ্জন মল্লিক। কবিতাটার নাম হচ্ছে ছোটোর দাবি। মানে ছোটোর দাবি কবিতাটাই তিনি বলছেন যে ছোটো যে হাই, ছোট কি করে বড়োর দাবিকে নস্যাৎ করে দিয়ে চলে যায়। এখন আমাদের ভক্ত রামকৃষ্ণ পরিবারে, অবতার পরিবারে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন কনিষ্ঠতম সদস্য, এবং ছোট যে হাই সকলের দাবিকে নস্যাৎ করে দেয়, ওই ধারণাকে প্রতিষ্ঠা দিতে গেলে আমরা শ্রীরামকৃষ্ণকে প্রতিষ্ঠা দিতে পারবো অবতার বরিষ্ঠ বলে। স্বামী বিবেকানন্দ বলেছেন তো অবতার বরিষ্ঠ, অর্থাৎ শ্রেষ্ঠ অবতার। যখন তিনি শ্রেষ্ঠ অবতার বললেন, তিনি তো এটাও বলে দিলেন যে তিনি সবথেকে বড় অবতার, সবথেকে মহান অবতার। কিন্তু তাঁর গুরুকে সবথেকে বড় বলবেন, এই ভাবটা তো রামকৃষ্ণের ভাব নয়, এটা স্বামীজিরও ভাব নয়, এটা মায়েরও ভাব নয়, এটা ঠাকুরের ভাবধারার মধ্যেই এটা আসে না। তবুও আমরা এগুলো বলি, মনে হয় এগুলো নিয়ে আমরা চিন্তা করি না। এগুলো ভাবা দরকার যে মানুষের মনে আঘাত দিয়ে ফেলছি না তো। যখন বলবো এমন পাগল ঠাকুর আর পাবি নে, তখন তো অন্যান্য যেসব অবতার পুরুষ আছেন তাদেরকে ছোটো করে ফেলছি, এবং তাদের যারা ভক্ত আছেন তাদের মনে আঘাত দিয়ে ফেলছি। এটা আমাদের কখনোই করা উচিত নয়। যদি শ্রীরামকৃষ্ণের ভাবটাকে আমরা মান্যতা দিই, তাহলে আমাদের কখনোই অপরের ভাবে আঘাত করা ঠিক হবে না। অথচ আমরা করে যাচ্ছি কেন তাও নিজেরাও বোধহয় বুঝি না, করে যাচ্ছি। যখন কেউ গাইছে এমন পাগল ঠাকুর আর পাবি নে, সে কি একবারও ভাবছে যে এটা মানুষকে, অপর যারা ঠাকুরকে মানেন না তাদেরকে আঘাত করা হচ্ছে? আমরা তো কারোর মনে আঘাত করতে পারি না, সে অধিকার তো আমাদের কেউ দেয়নি। আর ঠাকুরের ভাবটাও তো সেটা নয় যে অপরকে ছোট করে নিজেকে বড় করবে। স্বামী বিবেকানন্দ আমেরিকায় আছেন তখন,